হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস ক্রিয়েটিভ গার্ডেন। আজকে আমরা একটা ডে আউটিংয়ে বেরিয়ে পড়েছি। সঙ্গে রয়েছে মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড রোমনা অ্যান্ড হার চাইল্ড আলিশা আর আমার বাবা। আসলে বাড়িতে আমার ছোটো মেয়ে আর হাজব্যান্ড গেছে পাঞ্জাব, বড় মেয়ে তো এখানে থাকেই না, তো মনটা খুব খারাপ লাগছিল। তো আমরা বেরিয়ে পড়লাম। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, সাবস্ক্রাইব করো, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। এবং একটা খুব সুন্দর জায়গা গঙ্গার ধারে। এই দেখো, বালির ব্রিজ ক্রস করছি আমরা এবং এসে পৌঁছেই গেছি। এবং কোথায় এসেছি সেটা জানতে হলে কিন্তু আমার ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আমরা ওখানে পৌঁছে বসে বেশ কিছু ফটোশ্যুট করে নিয়েছি এবং তারপর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি আর কি কি করলাম। আমরা এসেছি গঙ্গার ধারে ডেনমার্ক টাভার্নে। এখানে আমি অনেক আগে এসেছিলাম আমার হাজব্যান্ড আর মেয়েকে নিয়ে, কোভিডের পরেই গঙ্গার তীরে শ্রীরামপুরে। পর্তুগিজদের এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সেইবার বাবাকে নিয়ে আসতে পারিনি। তাই আমার ইচ্ছা ছিল কবে আনতে পারবো। তো ঈশ্বর মুখ তুলে তাকালেন। আর তার থেকেও ভালো লাগলো যে আমি ডোমনাকেও নিয়ে আসতে পেরেছি, ওরও জায়গাটা ভালো লাগবে এই ভেবেই এনেছি। এটা দেখো, ডেনিস পেস্ট্রি। Hi Domna, do you like the place? Yes. বাবা, তোমার ভালো লাগছে? Okay. Okay. Alisha is sleeping. So I'm happy as both of you are happy. Enjoy. ডেনমার্ক টাভার্নে যে রেস্টুরেন্টটা, সেটা কলকাতার দ্য পার্কের অ্যাকচুয়ালি আউটলেট, তাই খাবারটা ভীষণ ভালো। আমরা ফিশ ফ্রাই, চিকেন পিৎজা আর ড্যানিশ পেস্ট্রি আর ক্যাফে ল্যাটে অর্ডার দিয়েছিলাম। তো 2 ঘন্টার জার্নি করে সবার খিদেও পেয়ে গেছিলো। আমরা সবাই খেলাম। আলিশাও ঘুম থেকে উঠে গিয়েছিল। আমরা সবাই খুব মজা করে তৃপ্তি করে খেলাম। এবারে ওদেরকে জায়গাটা ঘুরে দেখাবো, কারণ যেহেতু আমাদের ডে আউটিং। নিচটায় তো রেস্টুরেন্ট, এবার যাবো আসল ওপরের দিকটা। চলো সঙ্গে এসো। That is the kitchen, they are making the food. Oh, Yeah. very interesting. Also, পুরনো কাঠের সিঁড়ি আর দেওয়ালের টাইলস সব কিছুই রেনোভেশন যতই হোক, আসল স্ট্রাকচারটা তো পুরনো। তো সত্যি আমরা সিঁড়ি ভেঙে আস্তে আস্তে উপরে উঠলাম। এই যে সমস্ত পর্তুগিজদের আমলের কিছু কিছু হিস্ট্রি, বেশি হয়তো নেই, তাই জন্য যেটুকু আছে সেটুকুই ওরা সাজিয়ে এখানে রেখে দিয়েছে। এবার যেটা মেন অ্যাট্রাকশন, দরজাটা খুলে যাব ওপারে গঙ্গার ধারে যেখানে ডেনমার্ক টাভার্নটা, সেটা সবাইকে দেখাবো। আর এই যে নিচের রেস্টুরেন্টটা ওপর থেকে দেখতে কি অপূর্ব লাগছে দেখো। চলে এসেছি গঙ্গার ধারে। এবার ওখানকার যে স্টাফ, সেও আমাদের সাথে এলো, এসে আমাদের দারুণ দারুণ সুন্দর ছবি তুলে দিল। সত্যিই কথা বলতে গেলে আগের বার যখন এসেছিলাম তখনও ছবি তুলেছে, কিন্তু এত ভালো ভালো না, কারণ আমার মেয়ে আর হাজব্যান্ড অত ছবি তুলতে পছন্দ করে না। কিন্তু এবার স্টাফটা এসে এত অপূর্ব ছবি আমাদের 4 জনের তুলে দিল। আর যে মানে কি বলবো, সারা জীবনের একটা সুন্দর মেমোরি হয়ে রইল। ঈশ্বরের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের একদম পরিবারের মতো হয়ে গেছে ডোমনা, আর ওর বাচ্চাটা তো একদম একটা ডল পুতুল। এই দেখো, সূর্য পশ্চিম দিকে আস্তে আস্তে হেলে যাচ্ছে, আর আমাদেরও এবার বাড়ি ফিরতে হবে। বেশ খানিকটা পথ, 2 ঘন্টা লাগে সময়। তো ছবি টবি তুলে আমরা আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা হব। তার আগে ভেতরটাও ভালো করে
ভিডিও করে নিলাম। এই গ্লাসগুলো একটা ডিজাইন করা, তো সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ভেতরে দুটো চেয়ার রয়েছে পুরনো দিনের। এই সমস্ত আগেকার দিনের জানলাগুলো দেখে মনে পড়ে যাচ্ছে আমার পুরনো বাড়ির কথা। আমাদেরও আদি বাড়িতে এরকম ছিল। সুন্দর গাছগাছালিও রয়েছে। আর এই রিসর্টের এই রুমগুলোতে ভাড়া দেওয়া হয়, যারা ইচ্ছে করে তারা সেখানে থাকতে পারে। আর ফুলগুলো ভারী চমৎকার। তো খুব সুন্দর করে একটা দিন কাটালাম। আ ব্লেসড ডে, গ্রেটফুল টু গড। খুব আনন্দ করে সুন্দর দিনের স্মৃতি নিয়ে আমরা এবারে ফিরে যাব এবং অবশ্যই ভবিষ্যতে নিশ্চয়ই আবারও একসাথে বেড়াতে বেরোবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আসার পথে এই চার্চটাও আমরা দেখলাম। তারপরে সেই আবার মা গঙ্গা, বালির ব্রিজ, দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুরকে প্রণাম করে আমরা আমাদের বাড়ির দিকে এগিয়ে চললাম। টাটা, সবাই খুব ভালো থেকো।